আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠে আজকে ব্লগ শুরু করে দিয়েছি। আর দেখতেই পারতেছেন মানে কম্বল কাঁথা কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেইগুলো ভাঁজ করে নিয়েছি। তারপরে এই তো চলে আসছে কাপড়গুলো ধুয়ে নিতে, তো সেগুলো ধুয়ে দিয়েছি। তো ওর বাবার অনেকগুলো কাপড় মানে গতকালকের কাপড়ও নেড়ে দিয়েছি যেগুলো ভিজা ছিল। আর আজকের কাপড়ও শীতের কাপড় আর অনেক কিছু আর কি ধুয়ে দিয়েছি, তো সেইগুলো আর কি তো নেড়ে দিয়ে এরপর চলে আসছি এই তো সকালের খাবার খেতে। তো গতকালকের যে সবজি তরকারি রান্না করেছিল তো সেটা অনেকটুকু ছিল, তো সেটা দিয়ে আর কি খেতে বসে গেছি। তো এরপর হচ্ছে দুপুর রান্নাবান্না। তো আজকের দুপুরের সিম্পল রান্নাবান্না আর কি। তো লাউর সিল্কা ভাজি করা হবে আলু দিয়ে, আর সেই সাথে বিচি আলু বা ছোটো আলু যেটাই বলেন, তো সেটাই আর কি ভর্তা করা হবে। তো সেই জন্য আর কি তো আমি এগুলো কাটাকাটি করতে বসে গেছি। আর এদিকে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মানে যা যা লাগে সব কিছু কেটে কেটে নিয়েছি আর কি। তো এগুলো কেটে কুটে এরপরেই তো লাউর সিল্কা সেগুলি কাটতেছিলাম। তো ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি, তো এই জন্যই আর কি শেয়ার করা। তো এগুলো কেটে কুটে তারপরেই তো চলে আসছি, আবার ঘরটা ক্লিন করে নিতেছি। তো প্রত্যেক দিন জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আর কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এই তো আর আপনারা বোরিং ফিল করলো বা আমি কি আর বলবো, তো আমি বুঝতে পারি না আর কি কীরকমভাবে কী করব, তো যেহেতু নতুন। তো যাই হোক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমার কীরকম ভিডিও আপনাদের ভালো লাগে। তো সেই জন্য আর কি। আর এই তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এই তো মুছে নিতেছি আর কি। তো ক্লিন করে তারপরে এই তো এদিকে আমি ক্লিন করা শেষ করে তারপরেই তো চলে আসছি আর কি আবার বাহিরে উঠান ঝাড়ু দিতে। তো সেটা ঝাড়ু দিয়ে নিতেছি। এদিকে আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল আর কি, তো ওকে গোসল করানোর জন্য। তারপরেই তো চলে আসছি, তো ওর জন্য গরম পানি নিয়ে নিয়েছি, ওর যেহেতু ঠান্ডা কাশি সেই জন্য। আর ও নিজেই ডেটলটা দিয়ে আর কি পানির মধ্যে মিক্স করে সে পছন্দ করে, তো সেই জন্যই আর কি। তো ওকে দিয়ে আমি সেটা রেডি নিতেছিলাম, তো তো সুন্দরভাবে করতেছিল আর কি। তো গোসল করিয়ে নিয়ে তারপর ওকে ফ্রেশ করে রেডি করিয়ে তারপরে এই তো এদিকে এই তো বিচি আলুর ভর্তা, আর সেই সাথে হচ্ছে আজকের সিম্পল রান্নাবান্নাটা আর কি। তার সেই সাথে হচ্ছে লাউর সিল্কা ভাজি। আর গতকালকের যে সবজির তরকারি ছিল, তো এটা একটু বেশি করে রান্না করা হয়েছিল, তো যার জন্য আর কি। তো এগুলি আজকেই তো সবজির তরকারিটাও গরম করা হয়েছে, তো এগুলি আর কি। তো এখন আমি দোকানের খাবারটা রেডি করে দিতেছিলাম। তো এই তো দোকানের খাবার নিতেও চলে আসবে, তো সেজন্যই আর কি। তো এগুলো রেডি করে দিয়ে তারপর বাহিরের যে শুকনো কাপড়গুলো ছিল গতকালকের যে কাপড়গুলো, তো এগুলো তো শুকিয়ে গেছে, তো সেগুলো নিয়ে আসছি আর কি। নিয়ে এসে আবার ভাঁজ করে নিয়েছি। আর আজকেরগুলো তো আর শুকায়নি, সেগুলো উল্টিয়ে দিয়ে আসছি আর কি। তো এগুলো করে তারপর আমি গোসল করে নিয়েছি আর কি। তো এদিকে তো ওর বাবার এখানে মানে আলনায় রেখে দিয়েছি, আর ওগুলো আলাদাভাবে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি আবার মেয়ের দুধটা জাল করে নিতেছিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমানোর মধ্যে ওকে আবার ফিডার দিতে হয় আর কি, তো সেই জন্যই আর কি দুধটা আমি এখানে জাল করে নিতেছি আর কি। তো দুধ ছাড়া তো আর চলেই না, তো সেই জন্যই আর কি। তো এরপর হচ্ছে বিকেলবেলা তো তো ঘুমিয়েছিল, তো ননদ হঠাৎ করে বলতেছে যে আমাদেরকে নিয়েও একটু বাজারে যাবে, যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাবে, তো সেই জন্য আর কি। তো আমি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তো তাড়াহুড়ো করে রেডি হইতেছিলাম, তো মেয়েকে রেডি করিয়ে নিলাম। তো এদিকে আমার যা যাবে ওনার বাচ্চারাও আছে, তো সেই সাথে আমি আমার মেয়ে আর কি। তো আমরা এখানেই তো রেডি হয়ে তারপরেই তো বেরিয়ে পড়েছি। আর ননদেরও কিছু কেনাকাটা আছে, তো সেজন্যই আর কি। তো মেয়ে তো খুবই খুশি, ঘুম থেকে উঠে যখন বলতেছিলাম যে তোমাকে নিয়ে বাজারে যাব, তো সেই কথা শুনলেই হয় মানে ও তো গাড়িতে ঘুরতে পারলেই হয়। আর ও ঘোরাটা খুবই পছন্দ করে, আর এই মাঠটার মধ্যে আসলে অনেকগুলো রাজহাঁস দেখা যায়, তো সেই জন্য আমারও ভালো লাগে। আর এখন যেহেতু ধানের মানে ধান করার সিজন, তো সেইগুলো আর কি। তো মানুষ ধান এখানে বাঙাইতেছিল। তো আমরা এখানে আসার সাথে সাথে কিন্তু গাড়ি পেয়ে গেছি, তো বেশিক্ষণ লেট হয়নি, তো সেজন্য আর কি। তো বেরোনোর সময় অবশ্যই সবাই টেনশন করেছিলাম যে গাড়ি যে কতক্ষণে পাই, তো তাড়াতাড়ি পেয়ে গেছি আর কি। তো এইখানে হচ্ছে ননদের কিছু নেওয়ার ছিল আর কি, তো সেগুলোই নিতেছিল। এখানে বেবির জন্য কিছু দুধ মানে ওর যা যা প্রয়োজনীয় আর কি, মানে বেবির জন্য। আর এখানে তো পাউডার তারপরে হেয়ার অয়েল মানে অনেক কিছুই।
তো ও যেহেতু চলে যাবে তো সেজন্য আর কি, তো দোকান থেকে এগুলো নিয়ে নিতেছিল। তারপরেই তো আমরা চলে আসছি কসমেটিক্সের দোকানে। তো ওর মেয়ের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করবে, তো সেজন্যই আর কি। যেহেতু বেবিদেরকে মানে বেবিরা যা পরে তাই সুন্দর লাগে, আর ছোট্ট বেবিরা তার বেশি মাশাআল্লাহ বলে দিবেন সবাই ওর বেবিকে দেখে। আর এরপরেই তো ওর বেবির জন্য হেয়ার ব্যান্ড আর ওর কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো করে তারপর চলে আসছি আর কি জুতার দোকানে। তো আমরা জুতা দেখতেছিলাম, তো জুতা দেখার পর আবার চলে আসছি। তো ননদ মূলত আমাদেরকে নিয়ে আসছে ফুচকা খাওয়ানোর জন্য আর কি। তো যেহেতু চলে যাবে তো সেই জন্য আর কি ভাবিদেরকে একটু ট্রিট দিল। তো এই তো আমরাও চলে আসছি ফুচকা খেতে। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি, আর ও এসে আমাদের আগে এসে অর্ডার দিয়ে রেখেছিল, তো সেই জন্যই আর কি। তো আমরা এসে বসে গেছি আর কি খেতে। তো এই তো আমাদেরকে সার্ভ করে দিয়ে গেল, তো আমরা এখন খাবো যার যার মতো করে। তো এখানে সবাই খাইতেছিলাম আর কি যার যার মতো করে, আর বাচ্চারা নিতেছিল না। তো আমার মেয়ে তো একটাও নিইনি, ও দোকান থেকে যে লাচ্ছি নিয়ে আসছে তো সেই লাচ্ছি খাইতেছে আর কি। তো সেটাই খেয়ে তারপরেই তো আমরা খেয়ে আবার বের হয়ে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেলে সমস্যা, বাচ্চাদের নিয়ে বেরিয়েছি তো সেই জন্যই আর কি। তো এদিকেই তো এখন হচ্ছে বেরোনোর পালা। তো পেমেন্ট দিতে গিয়েছে আর কি। তো পেমেন্ট দিয়েই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর সময় আমার মেয়ে অনেক কিছুই বলতেছিল, মানে ও অনেক কিছু জানতে চাইতেছিল, আর ও নতুন কিছু একটা দেখলে ও জানতে চায় অনেক কিছুই। তো এখানে হচ্ছে খেলা হচ্ছিল, তো সেই কারণে আমরা একটু তাড়াহুড়ো করে মাঠটা পার হইতেছিলাম, যেহেতু বড় বড় ছেলেরা খেলতেছিল। যেহেতু মানে সেই জন্য হুট করেই বলে সে পড়ে যেতে পারে, তো সেই জন্য আর কি। তো আসার পথে আবার দোকানে ঢুকলো, ঢুকে আবার ডিঙ্কুগুলো নিয়ে আসছে আর কি। আর সেই সাথে বাহিরে এই তো হাওয়াই মিঠাই পেয়ে গেছে, তো হাওয়াই মিঠাই নিয়ে নিয়েছে। তো এগুলো নিয়ে তারপরে এই তো আমরা আবার গাড়িতে উঠে চলে আসতেছি। তো এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিতেছি আর কি। তো তো খুবই খুশি হাওয়াই মিঠাই পেয়ে। তো আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো আমরা বাড়ির খুবই কাছাকাছি এসে গেছি। তো এর মধ্যে এই তো বাড়িতে যেহেতু কেউ নেই, তো এই বাড়ি তালা দিয়ে যেতে হচ্ছে আর কি। আর যেহেতু ঘরে কেউই নেই তো সেই জন্যে আর কি। তো তালাটা খুলতে একটু প্রবলেম হইতেছিল, তো কিছুক্ষণ সময় লেগেছে। তো এরপরেই তো ঘরে ঢুকে তাড়াহুড়ো করেই বোরকা খুলে আবার বাইরে যেহেতু ভিজা কাপড় ছিল তো সেগুলো আবার নিয়ে আসতে চলে গেছি মেয়েকে বসিয়ে দিয়ে। তো সেগুলো নিয়ে আসছি আর কি, আর এদিকে মেয়েকে বসিয়ে দিয়েছি। তো এইগুলোই তো ভিজা কাপড়গুলো এনে আবার নাড়া শুরু করে দিয়েছি। তো কি আর করার, কিছুই করার নেই, বাচ্চারা আছে আর সংসারের কাজকর্ম তো আছেই, তো সব কিছু মিলিয়ে আর কি। তো সেই সাথে আমাদের সাথে বাচ্চারা একটু বিনোদন পেল, মানে ওরা একটু ঘুরতে পারলে একটু খুশি আর কি। তো এর দিকে আমি কাপড়গুলো নেড়ে দিয়েছি, নেড়ে দেওয়ার পর হচ্ছে রাতের রান্না বান্না আর কি। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই তো রাতে রান্না আবার শুরু করে দিয়েছে। তো রাতে হচ্ছে ভাত রান্না করলাম আর তরকারিটা গরম করে নিয়েছি আর কি। তো এতটুকুই। তো এই তো এখানে সবজি তরকারি আমি গরম করে নিতেছিলাম, আর এদিকে মেয়েকে তো বসিয়ে দিয়েছি, ওর মতো করে খেলতেছিল আর কি। তো এরপর হচ্ছে কিছুক্ষণ পর আশ্বিন স্যারের বাবা আসছে আর কি। তো আসার সময় এই তো আমার ননদের মেয়ের জন্য এখানে কম্বল নিয়ে আসছে, তো মামাদের পক্ষ থেকে আর কি কম্বল নিয়ে আসছে বাগনির জন্য। তো আমি সেটা খুলে দেখতেছিলাম, তো কম্বলটা দেখতে সুন্দরই ছিল, তো আমার কাছে ভালোই লেগেছে। আর মাল্টি কালার যেহেতু আমার কাছে দেখতে খুবই ভালোই লেগেছে। আর ছোট্ট বেবিদের এরকম কম্বল দিলে মানে দেখতে ভালো লাগে, মানে এরকম এগুলো সুন্দর লাগে আর কি। তো সেই জন্যই তো এটি দেখতেছিলাম, আর ছোটো বেবিদের সব কিছু সুন্দর লাগে, ছোট ছোট জিনিস। তো এরপর ওদেরকে খাবার দিয়ে দিলাম আর কি। তো ওরা এখানে খাবার খাইতেছিল। তো আজকে ভাতই খেলো। তো আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা সেই জন্য আমার জন্য কিছু মেডিসিন নিয়ে আসছে, তো আমি সেগুলো এখন খাবো আর কি। তো আজকের ভিডিওর এটি কী আর বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই তো আমার ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। আর এদিকে আমার মেয়ে এখানে বসে রাতের বেলা দুষ্টুমি করতেছিল আর কি। তো ওখানে নাকি জুস বানাইতেছিল, আর ওই যে হাওয়া মিঠাইয়ের যে কাঠিটা সেটা নিয়ে ও পাইপ বানিয়েছে আর কি। তো এরকমই দুষ্টুমি সে করতেছিল, আর আমি ওকে বিছানাটা রেডি করে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা না লাগে, যেহেতু ওর অলরেডি এমনিতেই ঠান্ডা লেগে আছে আর কি। তো সেই জন্যে আর কি। তো ও এখানে বসে খেলতেছিল, আর এই মগটা সে অনেক দিন পরে পাইছে, তাই সেজন্য আর কি আলমারি খোলার সাথে সাথে সে মগটা নিয়ে নিছে আর কি। নিয়ে এখানে দুষ্টুমি করতেছিল ওর মতো করে, তো আমার কাছে ভালোই লাগতেছিল দেখতেছিলাম, মানে এক এক সময় এক এক রকমের দুষ্টুমি করে আর কি। তো সবাই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। তো এই তো ওর মতো করে দুষ্টুমি করতেছিল। তো
তো এই তো বাচ্চারা এরকমই করতে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।